আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি বাই তরুদাস। এই ক্লাসে আমি তোমাদের আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি থেকে সিনোনিম এবং অ্যান্টোনিম বেশ কিছু গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আনসার নিয়ে আলোচনা করে দেব। এর আগেও আমি যথারীতি তোমাদের সিলেবাসের অন্তর্গত দ্য বেড থেকে, উইলিসেস থেকে অলরেডি সিনোনিম এবং অ্যান্টোনিম বেসড কোয়েশ্চেন আনসার আলোচনা করে দিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নেবে, ক্লাসের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, তাহলে তোমাদের খুবই হেল্পফুল হবে। তো দেখো, আজকের ক্লাসে আলোচনা করব আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি থেকে সিনোনিম এবং অ্যান্টোনিম বেসড এমসিকিউ। তো আশা করছি ভিডিওটা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, তাই কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই মন দিয়ে দেখবে। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ গ্যালান্টলি অ্যাজ ইউজড ইন দ্য পোম? গ্যালান্টলি শব্দটির সিনোনিম কি হবে যেটা এই কবিতাতে ইউজ করা হয়েছে? দেখো, গ্যালান্টলি মানে বলেছিলাম সাহসীভাবে, তাহলে ব্রেভলি, উইকলি, সফটলি, কশিয়াসলি। কশিয়াসলি মানে সচেতনভাবে, স্লোলি, উইকলি মানে জানো, ব্রেভলি মানে সাহসীভাবে। সো সিনোনিমাস হবে ব্রেভলি। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। গ্যালান্টলির সিনোনিম হবে ব্রেভলি। নেক্সট, ইন দ্য লাইন দ্য রাগড ট্রাঙ্ক, হোয়াট ডাজ রাগড মিন? রাগড মানে কর্কশ, অসমতল, রুক্ষ, তাহলে রাগডের মানে কি দাঁড়াবে? স্মুথ, রাফ, সফট, পলিশ। দেখো, রাফ মানেও রুক্ষ বা কর্কশ এবং রাগড মানেও অসমতল বা রুক্ষ। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। রাগডের সিনোনিম হবে রাফ। নেক্সট, দ্য ওয়ার্ড ব্লেন্ড ইন দ্য পোয়েম ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু। কবিতাতে ব্লেন্ডের মানে এই শব্দগুলোর কোনটার কাছাকাছি? ব্লেন্ডেড, ব্রোকেন, ব্রান, বিল্ট। ব্লেন্ডের ক্লোজেস্ট মানে হবে ব্লেন্ডেড। ব্লেন্ডেড মানে হচ্ছে মিশ্রিত। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, রিপোজ ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম মিনস। কবিতার প্রেক্ষাপটে রিপোজের মানে কি? দেখো, রিপোজ মানে বিশ্রাম নেওয়া। অপশনস কি কি আছে দেখে নেব। রেস্ট, অ্যাক্টিভিটি, নয়েজ, মুভমেন্ট। তাহলে রেস্ট মানেও বিশ্রাম নেওয়া। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য টার্ম ড্যাজ লাইক রেফার্স টু। ড্যাজ লাইক এই শব্দটা কি বোঝায়? মানে এই শব্দটার দ্বারা কোন জিনিসটা বোঝায়? জয়ফুল, স্যাড, অ্যাংরি, এক্সাইটেড। দেখো, ড্যাজ লাইক মানে হচ্ছে মর্নফুল, দুঃখের। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। স্যাড, ড্যাজ লাইক রেফার্স টু স্যাড। নেক্সট, এরি ইন দ্য পোয়েম সাজেস্ট সামথিং দ্যাট ইজ। এই কবিতায় এরি কি সাজেস্ট করছে? দেখো, এরি মানে ভয়ঙ্কর, অর্ডিনারি, স্ট্রেঞ্জ, ব্রাইট, লাউড। তাহলে স্ট্রেঞ্জ, আশ্চর্য, এটাই সাজেস্ট করছে এখানে, কারণ অর্ডিনারি হবে না, ব্রাইট তো উজ্জ্বল, লাউডও নয়। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ এরি মানে হচ্ছে খুব ভুতুড়ে, অতিপ্রাকৃত, ভয়ঙ্কর কিছু, যেটা কিনা স্ট্রেঞ্জ রেফার করছে সেই শব্দটির প্রকৃত মানে হিসেবে। সো স্ট্রেঞ্জ, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। Next, soon in the line earth lay transcend in a dreamless soon means, দেখো, soon মানে হচ্ছে বেহুশ হয়ে যাওয়া, হোশ না থাকা। অপশনস অ্যাওয়েকনিং, ফেইন্টিং, স্লিপিং, ড্যান্সিং। দেখো, ফেইন্টিং মানে বেহুশ হয়ে যাওয়া। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। কনসেক্রেট ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম মিনস টু। কবিতার প্রেক্ষাপটে কনসেক্রেট শব্দের মানে কি? দেখো, কবিতার প্রেক্ষাপটে কনসেক্রেটের মানে হচ্ছে ডিভোট, পবিত্র কিছু, ডেলিকেট কিছু। সো অপশনস ডেস্ট্রয়, অনার, ইগনোর, ফরগেট। দেখো, ফরগেটও হবে না, ভুলে যাওয়া, ইগনোর অবহেলা করা, ডেস্ট্রয় ধ্বংস করা, কারণ কনসেক্রেট মানে বলেছিলাম পবিত্র কিছু, ডেলিকেট কিছু, ডিভোট টাইপের। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। অনার, কনসেক্রেট ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম মিনস অনার, গর্ব এখানে সাজেস্ট করছে। নেক্সট, দ্য ওয়ার্ড ল্যামেন্ট ইন দ্য পোম সিগনিফাইজ। ল্যামেন্ট মানে কি? বিলাপ করা। তাহলে এই কবিতাতে ল্যামেন্টের কি তাৎপর্য রয়েছে? সেলিব্রেশন, কমপ্লাইন্ট, জয়, গ্রিফ। ল্যামেন্ট মানে বিলাপ করা, তাহলে গ্রিফ, বেদনা। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। ট্রেম্বলিং ইন দ্য ফ্রেজ ট্রেম্বলিং হোপ মিন। ট্রেম্বলিং হোপ, এই ফ্রেজের ট্রেম্বলিং এর মানে কি? ট্রেম্বলিং মানে আমরা জানি কাঁপা, শেকিং, ড্যান্সিং, লাফিং, স্লিপিং। শেকিং, শেকিং মানেও কাঁপা আমরা জানি। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, অ্যান্টোনিম অফ ম্যাগনিফিসেন্স অ্যাজ ইউজড ইন দ্য পোয়েম। তাহলে এই কবিতায় ইউজ হওয়া ম্যাগনিফিসেন্সের অ্যান্টোনিম কি হবে? ম্যাগনিফিসেন্স মানে কি? ম্যাগনিফিসেন্স মানে হচ্ছে মহিমা, তাহলে গ্র্যান্ডিওর, সিম্পলিসিটি, বিউটি, স্প্লেন্ডিওর। দেখো, বাকি সবগুলোই তো সিনোনিমে দাঁড়াচ্ছে, শুধুমাত্র সিম্পলিসিটি হচ্ছে অ্যান্টোনিম, কারণ ম্যাগনিফিসেন্স মানে যদি মহিমা হয়, জাঁকজমক, বিশালতা, তাহলে সিম্পলিসিটি হচ্ছে তার অপোজিট। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট,
ডার্কলিং রেফার্স টু সামথিং দ্যাট ইজ, ডার্কলিং কি রেফার করে, কি বোঝায়, ব্রাইট, ডার্ক, নয়েজি, সাইলেন্ট। দেখো ডার্কলিং মানে হচ্ছে ডার্ককে বোঝায়, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য অপোজিট অফ ব্লেন্ড, ব্লেন্ডের অপোজিট কি? ব্লেন্ড মানে মিশ্রিত বলেছিলাম, ব্লেন্ডেড, সেপারেট, মিক্সড, কম্বাইন্ড, জয়েন্ট। তাহলে ব্লেন্ড মানে যদি মিশ্রিত হয়, সেপারেট, অপশন এ সেপারেটেড উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, রিপোজ হ্যাজ অ্যান অ্যান্টোনিম ইন দ্য পোম, হোয়াট ইজ ইট? রিপোজের একটা অ্যান্টোনিম কবিতাতে রয়েছে, সেটা কি? রিপোজ মানে রেস্ট, রেস্ট, অ্যাক্টিভিটি, পিস, কোয়াইট। তাহলে রেস্ট বিশ্রাম নেওয়া, অ্যাক্টিভিটি কার্যকলাপ, পিস শান্তি, কোয়াইট মানেও চুপ করে যাওয়া। দেখো তিনটে একই রকম, শুধুমাত্র অ্যাক্টিভিটি আলাদা। সো রিপোজের অপোজিট হবে অ্যাক্টিভিটি, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য অ্যান্টোনিম অফ ড্যাডস লাইক, ড্যাডস লাইক মানে কি? মর্নফুল। সো অ্যান্টোনিম জয়ফুল, স্যাড, অ্যাংরি, এক্সাইটেড। জয়ফুল, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। যদি ড্যাডস লাইক স্যাড হয় তাহলে জয়ফুল। এরি হ্যাজ অ্যান অপোজিট মিনিং টু, এরির অপোজিট কি হবে? স্ট্রেঞ্জ, অর্ডিনারি, ব্রাইট, লাউড। এরি মানে হচ্ছে স্ট্রেঞ্জ, ভয়ঙ্কর, ভুতুড়ে, অতিপ্রাকৃত, ভীতিজনক, এই সমস্ত। তাহলে অর্ডিনারি হবে এর অপোজিট, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সোন ইন দ্য পোয়েম আর্থ লে ট্রান্সেন্ড ইন আ ড্রিমলেস শুন ইজ অপোজিট। এই কবিতাতে শুন এই যে শব্দটি, এটি কার অপোজিট? এই লাইনে যেটা রয়েছে, আর্থ লে ট্রান্সেন্ড ইন আ ড্রিমলেস শুন, অ্যাওয়েকনিং, ফেইন্টিং, স্লিপিং, ড্যান্সিং। শুন মানে হচ্ছে কি? বেহুশ হয়ে যাওয়া। তাহলে অ্যাওয়েকনিং মানে জেগে থাকা, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য অ্যান্টোনিম অফ কনসেক্রাট ইজ, কনসেক্রাটের অ্যান্টোনিম কি হবে? কনসেক্রাট মানে কি? কনসেক্রাট মানে পবিত্র বলেছিলাম, তাহলে ডেস্ট্রয়, অনার, ইগনোর, ফরগেট। সিনোনিমে আমরা অনার করেছিলাম, তাহলে অ্যান্টোনিমে কি করব? ডেস্ট্রয়, কারণ পবিত্র কোনো কিছু গড়ে ওঠা, আর এখানে ডেস্ট্রয় ধ্বংস। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ল্যামেন্ট ইন দ্য পোম ইজ অপোজিট টু, ল্যামেন্ট মানে বিলাপ করা, এর অপোজিট কি হবে? সেলিব্রেশন, কমপ্লেন্ট, জয়, গ্রিফ। তাহলে এর অপোজিট হবে আনন্দ, বিলাপের অপোজিট, অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ট্রেমব্লিং ইন দ্য ফ্রেজ ট্রেমব্লিং হোপ ইজ অপোজিট টু, ট্রেমব্লিং হোপে ট্রেমব্লিং এর অপোজিট কি? ট্রেমব্লিং মানে তাহলে কাঁপা, অপোজিট শেকিং, ড্যান্সিং, লাফিং, স্লিপিং। লাফিং হাসা, কারণ ভয়ে যদি কাঁপা হয় হাসা। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ইন দ্য লাইন আ গ্রে বেবুন সিট স্ট্যাচু লাইক অ্যালোন, স্ট্যাচু লাইক মিনস কি? তাহলে এই স্ট্যাচু লাইক মানটা কি? মুভিং, স্টিল, ড্যান্সিং, সিঙ্গিং। স্ট্যাচু লাইক মানে স্থির হয়ে থাকা মানে স্টিল, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য অ্যান্টোনিম অফ গ্যালান্টলি ইন দ্য কনটেক্সট অফ দ্য পোম ইজ, গ্যালান্টলি মানে সাহসী ভাবে, তাহলে কবিতার প্রেক্ষাপটে এর অ্যান্টোনিম কি দাঁড়াবে? ব্রেভলি, কাওয়ার্ডলি, স্লোলি, কশিয়াসলি। দেখো কাওয়ার্ডলি সাহসী, আর এটা ভীরু, কাওয়ার্ডলি। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, রাগড ইন দ্য ডেসক্রিপশন অফ দ্য ট্রাঙ্ক রেফার্স টু, তাহলে গাছের ওই যে ট্রাঙ্ক, তার ডেসক্রিপশনে যে রাগড বলা হয়েছিল, এটার মানে কি? স্মুথ, রাফ, সফট, পলিশড। রাগড মানে কর্কশ, অসম, তাহলে রাফ মানে দাঁড়াবে রুক্ষ, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য অপোজিট অফ গ্যালান্টলি ইন দ্য পোম, গ্যালান্টলি সাহসী ভাবে, একটু আগেই দিয়েছিলাম, সাহসীর অপোজিট কি হবে? ব্রেভলি, উইকলি, স্লোলি, কশিয়াসলি। দেখো এখানে কাওয়ার্ডলি নেই, সো উইকলি হবে, দুর্বল ভাবে, কারণ সাহসী দুর্বল, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ডার্কলিং ইন দ্য কনটেক্সট অফ দ্য পোম মিনস, ডার্কলিং কবিতার প্রেক্ষাপটে এর মানে কি? ব্রাইট, ডার্ক, নয়েজি, সাইলেন্ট। এর আগে আমরা এটা পেয়েছি ডার্কলিং, ডার্ককেই বোঝাচ্ছে, সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য অ্যান্টোনিম অফ ব্লেন্ড, ব্লেন্ডের মানে কি? ব্লেন্ড মানে বলেছিলাম ব্লেন্ডেড, মিশ্রিত হওয়া, মিশ্রণ, সেপারেটেড, মিক্সড, কম্বাইন্ড, জয়েন্ট। তাহলে অ্যান্টোনিম বলেছে ব্লেন্ড মানে সেপারেটেড, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, রিপোজ ইন দ্য পোম ইজ অপোজিট টু, রিপোজ মানে বিশ্রাম নেওয়া, অপোজিট রেস্ট, অ্যাক্টিভিটি, পিস, কোয়াইট। তিনটে একই রকম, এ, সি, ডি। অ্যাক্টিভিটি কাজকর্ম, কার্যকলাপ, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। রিপোজের অপোজিট হবে activity. And the last one, dad's like in the poem suggests something that is, dad's like মানে কি? dad's like মানে বলেছিলাম mournful এই কবিতায়, জয়ফুল, স্যাড, অ্যাংরি। তাহলে স্যাড হবে, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ সাজেস্ট বলেছে, এটার মানে কি দাঁড়ায়? অ্যান্টোনিম বলেনি, তাহলে স্যাড, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। তো এখানেই আমাদের আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি থেকে সিনোনিম এবং অ্যান্টোনিম বেসড বেশ কিছু গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আলোচনা কমপ্লিট হলো। আশা করি ভিডিওটা সবারই আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্পফুল হবে, তাই কেউ মিস করবে না, অবশ্যই দেখবে। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনো, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করতে মোটেও ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে ইজিলি পৌঁছে যাবে। এই ক্লাসে তাহলে এখানেই শেষ, দেখা হচ্ছে এর পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।